নাসিহত থাকছে জাতির কাছে। ১ ৫ ওয়াক্ত সালাত, ২ হালাল রুজি, ৩ কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, ৪ দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা। কথা কি বুঝাতে পেরেছি? দোকানে এসেছেন, লোকজন বসে আছে, আপনি দোকানের কাজ করে হাতে হাতে চলে যাবেন, এখানে বসবেন না। এই ৪টা নসিহত। আর ৪ শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। ১ জুমার দিন মারা যায় যে, ২ শহীদ হয় যে, ৩ পেট ব্যথায় মারা যায় যে, ৪ সূরা মুলক পড়ে যে। ওপরের ৩টা সম্ভব নয়, শেষেরটা সম্ভব। সূরা মুলক পড়তে অভ্যাসী হন, কবরের শাস্তি হবে না। আরেকটা কথা আপনাকে বলে রাখি সূরা মুলকের ব্যাপারে, যে সূরা বাকারার সূরা আলে ইমরান বিচারের মাঠে আপনার পক্ষে আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবে, একবারে মুখামুখি ঝগড়া লাগিয়ে দিবে, ওকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আল্লাহ বলবেন তাকে জান্নাতে দেব না, সূরা বাকারা সূরা আলে ইমরান বলবে দিতে হবে, ঝগড়া চলবে। কিন্তু তারা কতক্ষণ থাকবে এ কথা বলা হয়নি। সূরা হাসরের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা হাসর আপনার কাছ থেকে যাবে না। ঘটনাটা হয়ে গেল ওইরকম, যার ছোট বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে, যতক্ষণ পর্যন্ত ওর বাপ মায়ের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট বাচ্চার বাপ মাকে ছেড়ে যাবে না। আগে এইটা তারপরে ওইটা। এর জন্য আমি বলি যে ছেলে মেয়ে দুটা একটা নেবেন না। দুইটা যদি ছেলে মেয়ে নেন তাহলে কয়টা মরবে আর কয়টা থাকবে? ছেলে মেয়ে বেশি নেন। আপনারা যেমন 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, বাকিরা আছেন। আপনারা যখন ছেলে মেয়ে 10-12টা হবে তখন 2-3টা মারা যাবে, 2-4-5টা থাকবে। ওরাও থেকে শান্তি পাবে, কে কার খালা, কে কার ফুফু, কে কার চাচা, একটু শান্তি পাবে। মাত্র 2টা ছেলে, তা আর এক খালা নাই, ফুফু নাই, কিছু নাই। ছেলেরা বলবে আমার ফুফু নাই, তাহলে আদর করবে কে? ফুফুর বাড়ি যাবে কি করে? একটা ছেলে মেয়ে একটু বেশি নেন, বেশি নিলে মরবে 2-1টা, বাঁচবে 2-4টা। তখন মরবে যেগুলো সেগুলো জান্নাতের মাধ্যমে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আছে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আছে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আছে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসা নিয়ে এসেছি, কষ্ট দিবেন না। আমি শয়তানের বেশ ধরে এখানে এসেছি আর শয়তানের বেশ ধরে এখান থেকে যাব না, আপনাকে আমি এই কথা বলিনি। আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে এই কথা বলবো কেন? আল্লাহ নবী বললেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তো খাদিজাও তো মহিলা না? খাদিজা অন্য কিছু? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো মহিলা না? উনি অন্য কিছু? তাহলে কি আল্লাহর নবী আয়েশাকে শয়তান বললেন? 1 মিনিট উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, 1 মিনিট শুনেন, এদিকে দেখেন তো, এদিকে শুনেন। এই মেয়ে, কথা বলছো কেন? তোমাকে মুখ বন্ধ রাখতে বলিনি, চুপ থাকো। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এক খেলে চেয়ে থাকবেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে চলে যায়, মুখ খুলবেন না। এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। এদিকে দেখেন, আপনাকে বলছি, দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। বলেন তো আমার নবী কোথায় মারা গেছিলেন? আমাদের নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীদের কবর ওখানেই হয় যেখানে মারা যায়, সেই ভিত্তিতে ঘরের মধ্যে কবর হলো। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কবরের পাশে যাই, মাঝে মধ্যে যাই, মাথায় কাপড় দিই না, স্বাভাবিকভাবে যাই, কেন এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে পাশে আমার বাপের কবর হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
আমি বলি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, আমি এমনিতে যাই, তো আমি হিসাব করি না, মাথায় কাপড়ও দিই না। কয়দিন পরে উমারের কবর হলো, তখন আমি উমারের কবরকে লজ্জা করি, আর স্বাভাবিকভাবে যায় না, মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, আর আপনি এখন ছোট ব্লাউজ পরে আছেন, বলেন শয়তান কেটা? বলেন আপনি শয়তানকে? আমি আপনাকে শয়তান বলবো কেন? আমি তো বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আল্লাহর নবী শয়তান বললেন? জি না, অসম্ভব। আরে আয়েশাকে শয়তান বলবেন কেন? আল্লাহর নবী বলছেন আয়েশা শোনো, হাজা জিবরাইল ইউকরেকা সালাম। আয়েশা শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। তারা ওয়ালা নারা, আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, যেখানে আয়েশা সেখানে জিবরাইল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে জিবরাইল আলাইহিস সালাম, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বিছানায় তিনজন। আল্লাহর নবী বলছেন এই যে জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, মানে এখানে আছে, খাটের উপরে আছেন, ল্যাপের মধ্যে ঢুকে আছেন তিনজনই একসাথে। জিবরাইলের পর্দা করা লাগবে না। আয়েশার পরনে কাপড় আছে কিনা এটা জিবরাইলের বিবেচনার প্রয়োজন নাই। তার মানে এই জিবরাইলের পদার্থ আর আয়েশার পদার্থ দুইটা এক নয়। ওটা হলো নূরের তৈরি আর এটা হলো মাটির তৈরি। এ কিভাবে আছে তার বোঝার হিসাব নাই। মারিয়াম যেখানে গোসল করছিলেন ওই অবস্থাতে জিবরাইল ঢুকে গেছেন ওখানে, একবারে হিষ্টপিষ্ট বলিষ্ঠ যুবক হয়ে, মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, খুব সুন্দর টকটকে ঝকঝকে ২০-২৫ বছরের একজন যুবক সেজে জিবরাইল আলাইহিস সালাম মারিয়ামের ঘরে ঢুকে গেছেন। তখন মারিয়াম বলছেন ইন্নী আউযু বির-রহমান ইন কুনতা তাকিয়া, কে তুমি? তুমি যদি পরহেজগার হও তাহলে আমি তোমার কাছে রহমান থেকে বাঁচতে চাচ্ছি। তখন উনি বলছেন যে রাসূল রব্বিক, আনা রাসূল রব্বিক, আমি হচ্ছি আপনার প্রতিপালকের পক্ষ থেকে দূত, কথা বাহক। আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে কথা বাহক, আমি মানুষ নই। আপনি এত টেনশন ভোগ করিয়েন না। এত পরহেজগার মানুষ মহিলা, সেখানে একজন যুবক মানুষ ঢুকে গেছে, খারাপ লাগার কথা নয়। বলছেন ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি পরহেজগার হও, কে তুমি? আমি তোমার থেকে বাঁচতে চেয়েছি রহমানের কাছে, রহমান তুমি একে বাঁচাও। আল্লাহ ভরসা একটা আলোচনা আছে উপদেশ বইয়ে, নাম শুনেছেন? উপদেশ বই আছে, কিনিনি, তুমি কিনেছো। আমাকে ফাঁকি দিতে চাচ্ছেন নাকি? উপদেশ বই না কিনা আমাকে ফাঁকি দিলেন, এটা মনে করিয়েন না যে আমাকে ফাঁকি দিয়েছে। মাসিকা লিতেশন পত্রিকা না নিয়ে আমাকে মনে করেন যে আপনি আমাকে ফাঁকি দিয়েছেন। আপনি আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। কোনো জায়গায় গেলে নারী পুরুষ দিনী ভাই বোন সবাই আসে, আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই, আপনার অনেক ভালোবাসা। তবে সব কথাকে মূল্যায়ন করবেন। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার সাথে আরেকটা জরুরি কথা। দেখছেন আয়েশা কবরকে লজ্জা করে, আর একটু দেখেন তো, শেষ বাক্য আপনাকে বুঝাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকে গেলেন, ফাকামা ইলাইহা, তখন স্বৈরাচারী শাসক দাঁড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। তখন সারা বললেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ফারজিল্লা জাওজি, আমি যদি আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, 1 আমি তোমাকে বিশ্বাস করি, 2 তোমার নবীকে আমি বিশ্বাস করি, 3 আমি কোনোদিন জেনা করিনি। এই কথা 3টা যদি সত্যই সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লাত আলাল কাফেরা, তাহলে নির্জন ঘরে জন্য এই কাফের আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে স্বৈরাচারী শাসক।
আপনি দেখেছেন সারার ইমান? আপনাকে আমি সারার মতো মনে করি, আপনাকে আমি শয়তান বলে গালি দেবো কেন, বা আপনাকে আমি শয়তান বলবো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সারাকে শয়তান বললেন? কখনো নয়। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, বলেন এ শয়তান না ভালো মানুষ? মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন বাড়িতে বসে আছে টিভি নিয়ে, আপনি এসেছেন মেয়ে বাড়িতে বসে আছে, বলেন এ শয়তান না ভালো মানুষ? আপনার ফয়সালা আপনি দিবেন, আমি কেন দেব? সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার এক পর্যায়ে এসে আজকের মতো অল্প হলেও সংক্ষিপ্ত করেই আলোচনা শেষ করে দিতে চাচ্ছি। আমরা নিজেরাও ক্লান্তবোধ মনে করছি, পথও অনেক আছে, মর্মে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। এই ছেলে, এই থামো। আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে পরিবেশ পরিস্থিতি খুব কঠিন, কাজে নাসিহাত চারটা খুব মনে রাখিয়েন। চারটা নাসিহাত থাকছে জাতির কাছে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা। কথা কি বুঝাতে পেরেছি? দোকানে এসেছেন, লোকজন বসে আছে, আপনি দোকানের কাজ করে হাঁটাহাঁটি চলে যাবেন, এখানে বসবেন না। এই চারটা নসিহত। আর 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা যায় যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, সূরা মুলক পড়ে যে। ওপরের 3টা সম্ভব নয়, শেষেরটা সম্ভব। সূরা মুলক পড়তে অভ্যাসী হন, কবরের শাস্তি হবে না। আরেকটা কথা আপনাকে বলে রাখি সূরা মুলকের ব্যাপারে, যে সূরা বাকারার সূরা আলে ইমরান বিচারের মাঠে আপনার পক্ষে আল্লাহর সাথে তুমুল ঝগড়া করবে, একবারে মুখামুখি ঝগড়া লাগিয়ে দিবে, ওকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আল্লাহ বলবেন তাকে জান্নাতে দেব না, সূরা বাকারা সূরা আলে ইমরান বলবে দিতে হবে, ঝগড়া চলবে। কিন্তু তারা কতক্ষণ থাকবে এ কথা বলা হয়নি। সূরা হাসরের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা হাসর আপনার কাছ থেকে যাবে না। ঘটনাটা হয়ে গেল ওইরকম, যার ছোট বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে, যতক্ষণ পর্যন্ত ওর বাপ মায়ের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট বাচ্চার বাপ মাকে ছেড়ে যাবে না। আগে এইটা তারপরে ওইটা। এর জন্য আমি বলি যে ছেলে মেয়ে দুটা একটা নেবেন না। দুইটা যদি ছেলে মেয়ে নেন তাহলে কয়টা মরবে আর কয়টা থাকবে? ছেলে মেয়ে বেশি নেন। আপনারা যেমন 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, বাকিরা আছেন। আপনারা যখন ছেলে মেয়ে 10-12টা হবে তখন 2-3টা মারা যাবে, 2-4-5টা থাকবে। ওরাও থেকে শান্তি পাবে, কে কার খালা, কে কার ফুফু, কে কার চাচা, একটু শান্তি পাবে। মাত্র 2টা ছেলে, তা আর এক খালা নাই, ফুফু নাই, কিছু নাই। ছেলেরা বলবে আমার ফুফু নাই, তাহলে আদর করবে কে? ফুফুর বাড়ি যাবে কি করে? একটা ছেলে মেয়ে একটু বেশি নেন, বেশি নিলে মরবে 2-1টা, বাঁচবে 2-4টা। তখন মরবে যেগুলো সেগুলো জান্নাতের মাধ্যমে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন,